হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হরপ্পা সংস্কৃতির ধর্মীয় জীবন। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল এ বিষয়ে আলোচনায় প্রবেশের পূর্বেই যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটি লাইক করতে একদম ভুলো না। হরপ্পার ধর্মীয় জীবন সম্পর্কে শুরুতেই যেটা বলতে হবে যে সিন্ধু উপত্যকার কোনো স্থানেই কিন্তু দেবায়তনের সুনির্দিষ্ট কোনো নিদর্শন পাওয়া যায়নি। তবে উৎখননের ফলে যেসব মাতৃকা মূর্তি, লিঙ্গ, জনিজাতীয় প্রতীক ও শিলমোহর আবিষ্কৃত হয়েছে তা থেকে সেখানকার অধিবাসীদের ধর্মবিশ্বাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা করা যায়। সিন্ধু উপত্যকায় যে মাতৃকা মূর্তি আবিষ্কৃত হয়েছে তা দেবমূর্তির তুলনায় সংখ্যায় অনেক বেশি। স্পষ্টই বোঝা যায় সিন্ধুবাসীদের ধর্মবিশ্বাসে মাতৃকা দেবীর ভূমিকা প্রধান ছিল। মাতৃকা দেবীর পূজা পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও প্রচলিত ছিল। সিন্ধু উপত্যকায় মাতৃকা উপাসনা পশ্চিম এশিয়ার কোনো প্রভাব পড়েছিল কিনা সেটা কিন্তু বিচার্য বিষয়, তবে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। কিছু কিছু মাতৃকা মূর্তি ব্রোঞ্জ ও তামার তৈরি, তবে বেশিরভাগটাই ছিল পোড়ামাটির। প্রায় প্রতি বাড়িতেই এই রকম মূর্তির রাখা হতো বলে অনুমিত। মূর্তিগুলি অর্ধনগ্ন, তাদের কোমরে আবরণ, গায়ে অলঙ্কার ও মাথায় মুকুট। কোনো কোনো মূর্তির গায়ে ধোয়ার চিহ্ন স্পষ্ট। সম্ভবত দেবীর প্রসন্নতার জন্য মূর্তির সামনে প্রদীপ বা ধূপ জ্বালানো হতো। সিন্ধু উপত্যকায় মাতৃকা পূজা প্রসঙ্গে হরপ্পায় পাওয়া একটি শিলের কথা। এই শিলমোহরে একটি দেবী মূর্তি উৎকীর্ণ রয়েছে, যার মাথা নিচের দিকে, পা দুটি উপরের দিকে। দেবীর গর্ভ থেকে একটি চারা গাছ নির্গত হচ্ছে। চারা গাছটির জন্মের মধ্য দিয়ে সৃষ্টিলীলা প্রকটিত হয়েছে বলে ধারণা। শিলমোহরটির উল্টো দিকে নরবলি দেওয়ার চিহ্ন রয়েছে। দেবীর তুষ্টির জন্য বলিদান করা হতো বলে ধারণা করা হয়। আর একটি শিলে একটি পিপুল গাছের ছবি আছে। গাছের দুটি শাখার মাঝখানে একটি দেবী মূর্তি। দেবীর পাশে এক উপাসক, সে বলি দেওয়ার জন্য একটি ছাগলকে নিয়ে এসেছে। পিপুল গাছ আজকেও ভারতীয় সংস্কৃতিতে পবিত্র বলে গণ্য হয়। বিভিন্ন পূজা পার্বণে ছাগল অর্থাৎ ছাগ বলি দেওয়ার প্রথা কিন্তু ভারতবর্ষে আজও রয়েছে। সিন্ধু উপত্যকায় যে মাতৃকা দেবীর পূজা হতো সেই দেবী কুমারী না কোনো দেবতার পত্নী এ বিষয়ে কিন্তু কোনো হিন্টস পাওয়া যায় না। যিনি দেবতাদের মধ্যে প্রধান তিনি কোনো কোনো শিলমোহরের ত্রিমুখ, কোনো কোনোটিতে এক মুখ বিশিষ্ট, ধ্যানরত যোগী পুরুষ পদ্মাসনে উপবিষ্ট। তার মাথায় শিং ও মুকুট রয়েছে। চারপাশে বাঘ, হাতি, গন্ডার, মহিষ, হরিণ ইত্যাদি পশু দ্বারা বেষ্টিত। অন্তত আরো দুটি শিলে এই দেবতার প্রতিকৃতি পাওয়া গেছে। সেখানে পশু নেই, আছে একগুচ্ছ ফুল ও লতাপাতা, যেন দেবতার মাথা ভেদ করে সেগুলি উদ্গত হয়েছে। এই দেবতার কয়েকটি বৈশিষ্ট্য চোখে পড়ে। তিন মুখ বিশিষ্ট, ধ্যানরত যোগী, পশু পরিবৃত। শিব ত্রিমুখ, মহাযোগী, পশুপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি। এইসব কারণে অনেকেই হরপ্পার এই দেবতাকে পশুপতি শিব বলে চিহ্নিত করেছেন। কিন্তু এ বিষয়ে যেটা লক্ষ্য করার, শিবের বাহন হচ্ছে বৃষ বা ষাঁড়, কিন্তু ওই শিলে কোনো ষাঁড়ের চিত্র কিন্তু পাওয়া যায়নি। তাই কেউ কেউ একে আদি শিব বলে উল্লেখ করেছে। অন্য একটি শিলমোহরে এক পুরুষ মূর্তি আঁকা আছে। তার পরনে পর্ণবস্ত্র মানে পাতার বস্ত্র, মাথায় শিং, হাতে ধনুক। পুরাণে শিবকে কিরাত বা ব্যাধ রূপে কল্পনা করা হয়েছে। এই শিলমোহরে হয়তো কিরাত বেশি সেই শিবের কল্পনা করা হয়েছে। কেউ কেউ এটিকে নটরাজ শিবের প্রতিমূর্তি বলেও বর্ণনা করতে চেয়েছেন। কালীবঙ্গায় পাওয়া গেছে একটি শিল, যার একদিকে একজন পুরুষের প্রতিকৃতি, অন্যদিকে আছে একজন লোক
সঙ্গে আছে একটি ছাগ। প্রথম ব্যক্তির মাথায় শিং ও মুকুট, তিনি সম্ভবত আদি শিব, এবং শিলমোহরের ছাগের প্রতিকৃতি দেখে মনে হয় আদি শিবের পূজায় ছাগ বলি দেওয়া হতো। সিন্ধু উপত্যকায় ধর্ম ব্যবস্থার আরো যে চিহ্ন পাওয়া গেছে, লিঙ্গ ও যোনির আকারের বেশ কিছু জিনিস, সম্ভবত এগুলি ছিল উপাসনার বস্তু। লিঙ্গ শিবের প্রতীক, কিন্তু সে সময় এই ধারণা গড়ে উঠেছিল কিনা সে কথা বলা কিন্তু কঠিন। খুব সম্ভবত প্রজনন শক্তির প্রতীক রূপে লিঙ্গ ও যোনি পূজিত হতো। পুরুষ ও স্ত্রী আদর্শের সংযোগ সৃষ্টি প্রক্রিয়ার মূল। সিন্ধুবাসীদের এই বিশ্বাসই যেন লিঙ্গ ও যোনি উপাসনার মধ্যে মূর্ত হয়েছে, এমন ধারণাও কেউ কেউ করেছেন। তবে এ সম্পর্কে প্রশ্নও তুলেছেন অনেকে। তারা মনে করেন এই দ্রব্যগুলি লিঙ্গ ও যোনি বলে যাদেরকে শনাক্ত করা হয়েছে, সেগুলি অ্যাকচুয়ালি লিঙ্গ বা যোনি নয়, অন্য কোনো বস্তু। শিলমোহরে অসংখ্য গাছপালা এবং জীবজন্তুর প্রতিচ্ছবি রয়েছে। মনে হয় সিন্ধুবাসীরা এইসব গাছপালা ও জীবজন্তুকে দেবতা জ্ঞানে পূজা করতেন। গাছপালার মধ্যে পিপুল গাছই বেশি চোখে পড়ছে। ভারতীয়রা আজও এই গাছের পূজা করে। কখনো কখনো গাছপালার চারিদিকে বেষ্টনী থাকতো। সম্ভবত পবিত্রতা ও নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা গৃহীত হতো। প্রাণীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুচ বিশিষ্ট ষাঁড়। আদিশিবের চারপাশে যেসব প্রাণীর মূর্তি অঙ্কিত আছে তাদেরও সম্ভবত পূজা হতো। শিলমোহরে এমন অনেক পশুর ছবি আছে যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তারা হয়তো কল্পনা লোকের বাসিন্দা। তারাও পূজা পেত কিনা তার সদুত্তর কিন্তু পাওয়া যায় না। সিন্ধু উপত্যকায় ধ্বংসাবশেষের মধ্যে মন্ত্রপুত কবচের মতো বস্তু আবিষ্কৃত হয়েছে। এগুলি যদি সত্যি কবচ হয়ে থাকে তাহলে স্বীকার করতে হবে ভৌতিক ও অশুভ শক্তি সিন্ধুবাসীর বিশ্বাসে ছিল, অর্থাৎ তারা ভৌতিক ব্যাপারে বিশ্বাস করত। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কবচ ধারণ করার রীতি সে সময় ছিল। সিন্ধু উপত্যকায় নদী পূজার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি, তবে হরপ্পীয়দের জীবনে নদীর যে বিরাট ভূমিকা ছিল তা অস্বীকার করা যায় না। স্নান হয়তো তাদের ধর্মীয় অনুষ্ঠানের এক আবশ্যিক অঙ্গ ছিল। মহেঞ্জোদারোর বৃহদায়তন স্নানাগারটি সম্ভবত ধর্মীয় কাজেই ব্যবহৃত হতো। সিন্ধু উপত্যকায় নাগ পূজার অর্থাৎ সাপের পূজার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ব্রোঞ্জের তৈরি নৃত্যতা নারী মূর্তি দেখে কেউ কেউ অনুমান করেন যে সিন্ধু উপত্যকায় সে সময় দেবদাসী প্রথার প্রচলনও ছিল। যাই হোক, এই সকল কিছুই উপত্যকায় ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত বিভিন্ন বস্তু আদির ভিত্তিতে অনুমিত হয়েছে। সিন্ধুবাসীদের ধর্ম ব্যবস্থার সম্পর্কে নিশ্চিতভাবে কিন্তু কোনো কিছুই বলা সম্ভব নয়। মোটামুটিভাবে কল্পনা করে এইটুকু বিভিন্ন ঐতিহাসিকরা নির্দেশ করেছেন। তো আমরা এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা পেলাম যে সিন্ধু সভ্যতায় ধর্মীয় জীবন কেমন ছিল। তো আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।